প্রতিটা মানুষ এরকম নীরব কষ্ট নিয়ে সংসার করে আর রাতে ঘুমাতে যায় এক বুক কষ্ট নিয়ে। কাউকেই বুঝতে দেয় না একটা মেয়েরা যে কতটা কষ্ট তাদের ভিতরে থাকে। তবে হ্যাঁ, সংসার ছেলে মেয়ে সব কিছু সামলিয়ে যখন হাঁপিয়ে ওঠে তখন দিন শেষে কাউকে কথা বলবে এমন একটা মানুষও থাকে না। আর হাজব্যান্ডটা যখন বাসায় আসে যতটুকু সময় পায় বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করে, তারপর একটু জিজ্ঞাসাও করে না তুমি কেমন আছো, কি করো। এতটুকু সময় থাকে না, মাথার চুলটা এলোমেলো কেন, একটু গোছগাছ করে থাকতে পারো না, এমন একটা কথা বলার মানুষই থাকে না। তবে হ্যাঁ, এরকম একটা বন্ধু যদি পাশে থাকে আর কিছুই লাগে না। আজকে হঠাৎ করে ওকে বললাম ভালো লাগতেছে না, ব্যালকনিতে বসে আছি। ও আমাকে বলল নিচেই চলে আয়, আয় আমরা একসঙ্গে ঘুরবো। তো যাই হোক, তখন কিন্তু বাজে রাত 12:30 একটা। তো আমাদের প্রজেক্টের ভিতরে ভাবছিলাম আমরা দুজন বা তিনজনে শুধু ঘুরবো। এখন দেখি না, রাতের অন্ধকারে অনেকেই ঘোরে, প্রজেক্ট ভর্তি মানুষ আছে। তো এখানে যে আমার অনেক ভালো লাগতেছিল, এই আঙ্কেল খুব সুন্দর করে গান গাচ্ছিল, এখানে বসেছিলাম অনেকটা সময়। রাতের বেলা যারা বেরোয় আঙ্কেলের গানটাকে অনেকে খুব সুন্দরভাবে এনজয় করে এবং বাচ্চারাও বেরোয়। আমি ফার্স্ট টাইম বেরিয়েছি, আমার অনেক ভালো লাগতেছিল। আসলে সবাই ঘরে থাকে না, সবাই ঘুম পড়ে না। দেখেন অনেকে গান শুনতেছিল, এখানে বসেছিল অনেক মানুষই। আমরা বসেছিলাম, আমাদেরও ভালো লাগতেছিল। আর প্রজেক্টের ভিতরে বাইরের কোনো লোকই আসতে পারে না, এখানে সবসময় ভিতরের লোকই থাকে। তো এত ভালো মানে সময় কাটাচ্ছিলাম। এখানে কিন্তু বাচ্চারাও আছে, রাত 1টা বাজে, বাচ্চারাও খেলতেছে। আমি ভাবতেছি আসলে কি সবাই কি এরকম। তবে তারপরে আমরা কিন্তু আর থেমে থাকলাম না। গাইডস, আমরা কিন্তু এখন গান গাবো, রাত বাজে 1টা, গান শুনতে হবে কিন্তু সবার। হ্যাঁ শোনো, আগে রিহার্সাল করে একবার, হ্যাঁ তারপর সুন্দর করে গাবো আরেকবার। আচ্ছা, তারপর ওইখান থেকে সরে যেয়ে আমরা বান্ধবীরা কিন্তু অনেক মজা করতেছিলাম। তো দেখেন আমাদের মজাটা কেমন, গেতে পারি আর না পারি অনেক মজা হচ্ছিল। আমরা কিছুটা সময় নিজেদের মতো কাটাচ্ছিলাম আর গান গাচ্ছিলাম। শিল্পী কিন্তু একদমই খারাপ ছিলাম না, ভালোই লাগতেছিল। কিছু সময়ের জন্য হলেও ভুলে গিয়েছিলাম যে আমার সংসার আছে, আমার হাজবেন্ড আছে, আমার স্বামী আছে, আমার অনেক দায়িত্ব আছে। এটা একদম ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল না আমার এখন কিছুই নাই, আমি সেই আগের জীবনে আছি, যেমন আমার মা রান্না করবে আর দিন শেষে যেই আমি খাবো। কখনো ভালোবাসনি, করেছো শুধুই অভিনয়, জীবনের ডায়েরিটা খুলে দেখিনি, এই আমার বড় পরাজয়। কখনো ভালোবাসনি। প্রত্যেকটা মেয়েকে বিয়ের পরে রোবট হয়ে যায়, তাদের কি মন থাকে না, তাদের কি মন চায় না একটু ঘুরি। তো আমরা কিন্তু অনেক মজা করতেছিলাম, আলাদা একটা জায়গা যে নীরব জায়গা যে অনেক ভালো লাগতেছিল। আর আমাদের মনে হচ্ছিল যে একটা খুব ভালো সময় কাটাচ্ছি আমরা বান্ধবীরা। তো এখানে এসে সত্যি ভালো লাগতেছে। ওই আঙ্কেলে গান শুনতে বেশি সময় ভালো লাগতেছিল না। আসলে কি জানেন, কেউ কোনো ভালোকে রাখার দায়িত্ব নেয় না, সবাই ভালো থাকার দায়িত্বটা নিজেরাই নিয়ে ফেলে। আর আমাদের মতো মেয়েরা যারা সংসার করে তারা তো শুধু সবাইকে ভালো রাখার একটা রোবট, এই আর কিছুই না আমার কাছে যেটা মনে হয়। তবে হ্যাঁ, প্রত্যেকটা মেয়েরই এভাবেই একটু সময় বের করে নিজেকে দেওয়া উচিত। কারণ কি জানেন, দিন শেষে যখন আমরা মানুষের দিকে তাকাই থাকি যে সবাই আমাদেরকে সময় দেবে, তারা ক্লান্ত হয়ে লম্বা একটা ঘুম দেয়, কিন্তু কখনোই বোঝে না যে আমাদের দিন, আমাদের সময়টা কিভাবে কাটে সারাটা দিন। তো এরকম একটা বান্ধবী যদি থাকে আর কিছুই লাগে না। তো জীবনে চলতে গেলে একটা ভালো বান্ধবীর খুব প্রয়োজন। তবে আমাদের প্রজেক্টের ভিতরে অনেক সুন্দর। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, ভালো